আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি অবস্থান করছি বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আর এখান থেকে কিন্তু আমি যাচ্ছিলাম, তখনই আমার চোখে একটি বিষয় ধরা পড়লো। সেটা হলো যে এই বিটগুলো কেন দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা কম বেশ সবাই জানি। যে কিছুদিন আগে এখানে স্কুলের একজন ছাত্র হয়তো বা অটোর সাথে কোনো এক অ্যাক্সিডেন্ট হয়। আর তখনই কিন্তু আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে এবং যারা আমাদের সমাজ পরিচালনা করে এবং এই স্কুলের টিচার, তারা কিন্তু পরামর্শ করে এখানে এই সব বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং হাই স্কুল এবং কলেজ সব প্রতিষ্ঠানের সামনে 3টা বিট দেওয়া হয়েছে। কিন্তু কোনো এক কারণে এই বিটগুলো উঠে যাচ্ছে, সম্ভবত আর কি পিচের উপরে সারায় টিকে না। এই কারণে সাধারণত হয়তো বা এই বিটগুলো উঠে যাচ্ছে। আমি আবার আমাদের এই এলাকার নেতৃত্ববৃন্দ বা যারা এই প্রজেক্টে কাজ মানে রাস্তা প্রজেক্টে কাজ করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন পুনরায় এই কাজটাকে পুনরায় যেন এই কাজটা তারা পরিপূর্ণ করে, যাতে করে আমাদের এই স্কুলের যে ছোট বড় শিক্ষার্থী আছে তারা যেন এই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পায়। বিশেষ করে আমি আমার এলাকার সিএনজির যারা ড্রাইভার আছে তাদেরকে আমি বিশেষ আকর্ষণ করব। আমি অতীতে যারা দেখেছি যে তারা এখানে যে বিটটা দেওয়া হয়েছে সেই বিটের আইন নিয়মকানুন তারা মানে না, অবজ্ঞা করে। কীভাবে অবজ্ঞা করে সেটা হলো যে তারা এই বিট দিয়ে না যায়, ওই পাশ দিয়ে ঘুরে যায়। এতে করে যে গাড়ির একটা যে সেটা কিন্তু তারা কিছুতে কমায় না, তাদের নিজস্ব স্পিড তারা বজায় রাখে। এতে করে যে অ্যাক্সিডেন্ট সেটা হওয়ার সম্ভাবনা থাকে। আমি তাদেরকে বলবো আপনারা দুর্ঘটনা এড়াতে এই নিয়মকে মেনে চলুন। আর এই ভিডিওটা কেউ নেগেটিভ নেবেন না, অবশ্যই সুদৃষ্টিতে দেখবেন।